বকুল গাছের আত্মা আজও কাঁদে। শুভরাত্রি। আমি আরজে রাকিব। আপনি শুনছেন ভূত এফএম। হাসপাতাল, কবরস্থান, পুরনো বাড়ি, এসব জায়গায় ভূতের গল্প আমরা অনেক শুনেছি। কিন্তু একটা গাছ, একটা সাধারণ বকুল গাছ, যার নিচ দিয়ে আপনি প্রতিদিন হেঁটে যান, সেই গাছ যদি মাঝরাতে কাঁদে। আজকের গল্প মিমোসাপস এলেঙ্গে বকুল গাছকে ঘিরে। কালীগঞ্জের এক ছোট গ্রাম। রাস্তার মোড়ে একটা পুরনো বকুল গাছ। গাছটা নাকি 100 বছরেরও বেশি পুরনো। দিনে ছায়া দেয়, রাতে ঝরে পড়ে সাদা ছোট ফুল। গ্রামের মানুষ বলতো, গাছটা ভালো, কিন্তু রাত 12টার পর গাছে যাস না, কারণ মাঝরাতে নাকি শোনা যায় একটা মেয়ের কান্না। রায়হান নামের এক কলেজ ছাত্র বন্ধুদের সঙ্গে বাজি ধরে, ভূত বলে কিছু নাই। সেই রাতে সে মোবাইল নিয়ে লাইভ করতে করতে গেল গাছটার নিচে। সময় রাত 12:17। হালকা বাতাস, ঝরে পড়ছে বকুল ফুল। হঠাৎ ফোনের লাইভে শোনা গেল দূর থেকে মেয়ের কণ্ঠ, আমাকে কেন রেখে গেলে? রায়হান থমকে গেল। বন্ধুরা ভেবেছিল প্র্যাঙ্ক, কিন্তু হঠাৎ তার ফোনের স্ক্রিন ফেটে গেল নিজে নিজে। লাইভ বন্ধ। পরদিন সকালে তাকে পাওয়া গেল গাছের নিচে অজ্ঞান অবস্থায়। জ্ঞান ফেরার পর সে শুধু একটাই কথা বলল, ও এখনো অপেক্ষা করছে। অনেক বছর আগে এই গাছের নিচেই নাকি বিয়ের রাতে এক মেয়েকে ফেলে রেখে চলে যায় তার বর। গ্রামের চাপে অপমান সহ্য করতে না পেরে সে সেই বকুল গাছের নিচেই শেষ নিঃশ্বাস ফেলে। তারপর থেকে প্রতি বছর একই তারিখে মাঝরাতে শোনা যায় কান্না। আর আশ্চর্য ব্যাপার, সেদিন রাতে গাছের সব ফুল ঝরে পড়ে একসাথে। এক রিকশাওয়ালা জসিম রাতে যাত্রী নামিয়ে ফিরছিল। হঠাৎ গাছের নিচে দেখে লাল শাড়ি পরা এক মেয়ে দাঁড়িয়ে। সে বলল, ভাইয়া, আমাকে বাড়ি পৌঁছে দিবেন? জসিম ভয় পেয়ে প্যাডেল জোরে মারতে থাকে। পিছনে তাকিয়ে দেখে মেয়েটা রিকশার পেছনে বসে আছে। পরদিন থেকে জসিম আর রাতে বেরোয় না। আজও সেই কাজ আছে। দিনে ফুলের গন্ধে মিষ্টি লাগে চারপাশ, কিন্তু রাত 12টার পর হালকা কান্নার শব্দ ভেসে আসে। আপনি যদি কখনো কালীগঞ্জের ওই রাস্তা দিয়ে যান আর হঠাৎ বকুল ফুলের গন্ধ খুব বেশি লাগে, পেছনে তাকাবেন না, কারণ হয়তো কেউ এখনো অপেক্ষা করছে। আমি আরজে রাকিব, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনি শুনছিলেন ভূত এফএম। মানের মতো আবার দেখা হবে অন্য এক অন্ধকার গল্পে।